গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি এখানে আমার একটা কুর্তি বার করে নিয়েছি আর লাগেজ আর ঝাঝা মানে একটু মেকআপ করব আর হিজাব করব, যার জন্য একটা ওড়না নিয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো যে এসব করে এসব মেকআপ টেকআপ করে আমি কোথায় যাব, তাই না? তো অ্যাকচুয়ালি যাব আমার একটা আন্টি সম্পর্কে হয়, ওনার মেয়ের গালে ভাত। তো সেখানেই আমরা যাব। তো আমরা রেডি হয়ে নিচ্ছি এদিকে। আর এই যে দেখো আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য। প্রথমে মেকআপ লুকটা দিয়ে তারপর ড্রেস পরবো। এটা কমফোর্টেবল করতেই নিয়েছি, কারণ বেশি দূরে না, একটু কাছে। আর তার মধ্যে এত গরম পড়ছে কি বলবো, আজকে তো অনেক বেশিই গরম পড়ছে। আর তোমাদের কাদের দিকে কেমন গরম পড়ছে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। তো দেখো এখানে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে মুখেটাই ব্লেন্ড করে নিলাম। তো তারপরে কনসিলার দিয়ে একটু ব্লেন্ড করে নিলাম। এই তো। আর হিজাব করলে না চুল বাঁধার ওই যে টেনশনটা সেটা আর থাকে না সত্যি বলতে। সেই জন্য হিজাব করি, এটা না, এমনি ওটা ভুল করে বলে ফেলেছি, কিন্তু আমি তো হিজাব করি এমনিতেই। আর দু এক সময় খুব মানে অনেক পরে, অনেক দিন পরে পরে আমি একটু হেয়ার স্টাইল দিয়ে একটু বেড়াতে যাই, এটাই। তোমরা তো দেখেইছো আমার ভিডিওয়। তো যাই হোক, অনেক বকে ফেললাম, এবারে চলো মেকআপটাকে পুরো একদম সুন্দর একটা লুক দিয়ে নিই। তো এখানে হয়ে গিয়েছে। আর আমার আইশ্যাডোটা মানে শেষ হয়ে গিয়েছিলো বলে আমি হাইলাইটারই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি দেখো এই ব্লাশার দিয়েই একেবারে মানে চোখে লাগিয়ে নিয়েছি। তো চলো, এখন আমি পুরো রেডি হয়ে গিয়েছি। আর যেই আমি লাগেজটা বার করেছিলাম ওটা আর পরিনি বলে একটা কমফোর্টেবল জিন্স পরে নিয়েছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে। জানি কেমন একটা মানে মানে কেমন একটা জানি লাগছে, কিন্তু তবুও তোমরা বলবে। তো এখানে আমি আমার বোন রেডি হয়ে গিয়েছি আর পাপা আসার অপেক্ষা। ফাইনালি গাইজ দেখো আমরা এখন বার হয়ে গিয়েছি। আর ওয়েদারটা অনেক সুন্দর, একদমই ঝলমলে রোদ। আর আজকে কিন্তু অনেক রৌদ্র, এই 2-3 দিন ধরে কিন্তু অনেক রৌদ্র হচ্ছে, তাই না? তো তারপরে আমরা এখন বার হয়ে গিয়েছি আর ফাইনালি প্রায় চলেও এসেছি। আর এইদিকে দেখো এত রৌদ্র কি বলবো, আর আমার তো ঘুম পেয়ে যাচ্ছিলো মেকআপ করতে করতে, তারপরে চলে আসলাম। তবুও ঘুম পেলে কি করব, আসতে তো হবেই, তাই না বলো? তো তারপরে দেখো আমরা প্রায় চলে এসেছি। আর আমাকে দেখো রৌদ্রে একদমই নাজেহাল হয়ে গিয়েছি। তো এসে কিন্তু আর দেরি করিনি, আমরা একেবারে খেতে বসে গিয়েছি। কারণ আমরা এসেছিলাম 2:30টার দিকে প্রায়। আমাদের না যেতে এত লেট হয় কেন বুঝতেই পারি না। প্রথমে যাওয়ার পরে দিয়েছিল ভাত, মুড়ো ঘন্ট, লেবু, বেগুনি। তারপরে এখন আমি এগুলোকে মানে মুড়ো ঘন্ট দিয়ে একটু ভাতটা খেয়ে নেবো। আর সত্যি বলতে রান্নাগুলো এত সুন্দর হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তারপরে দিয়েছিল পটল চিংড়ি আর মাংস, মানে পটল চিংড়ি দেওয়ার পরে তারপরে মাংস দিয়েছিল। তারপরে লাস্টে ছিল চাটনি পাঁপড় আর ছিল 2 রকমের মিষ্টি, কালো সাদা। কিন্তু আমি সাদাটা নিয়েছিলাম, 1 পিসই নিয়েছিলাম, কারণ আমি খেতে পারবো না, ফালতু নষ্ট করে তো কোনো লাভ নেই, তাই না বলো? তো তারপরে আমরা 3:30 4টের দিকে আমরা আবার বার হয়ে গিয়েছিলাম, কেননা ওয়েদারটা এত খারাপ হচ্ছিল কি বলবো। যাওয়ার সময় তো বেশ ভালোই ছিল, কিন্তু জানি না আসার সময় কেন এমন হচ্ছিল, যার জন্য আমরা তাড়াতাড়ি বার হয়ে গেলাম ওখান থেকে, কারণ যে কোনো সময়ই বৃষ্টি নামতে পারে। দেখো আকাশের ওয়েদারটা অনেক মেঘ করেছে, এইদিকে তো অনেক মেঘ করেছে। তো আমার আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তো আমার ফেসবুক পেজে যদি নতুন হও তো প্লিজ একটা ফলো করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে। তোমরা কেউ কিন্তু মানে সবাই দাও না এমন না, 2-1 লাইক দেয়, 2-1 লাইক দেয় না। তো প্লিজ ভিডিওটা দেখলে ভালো লাগলে একটা লাইক করবে। বাই, ফিরে আসি নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।